Class 7, welcome back to my video class again. You know it very well that I have already done two videos, part 1 and part 2 on lesson number 7, Mowgli Among the Wolves. Okay, and in these two parts, that is video number 1 and video number 2, I have discussed and completed textual reading. Okay, today in third part I am going to solve the activities from unit 1. Okay, I am going to solve activities of unit 1. This is third part. Okay, so listen to my class. Today our activity number 1. Activity number 1, choose the correct answer from the given alternatives. Activity 1. Okay, activity 1, there are some MCQ, multiple choice question. Okay, MCQ means multiple choice question. Now you have to solve. So let's discuss question number 1. Father Wolf woke up at time কত ছিল 7 o'clock. So Father Wolf woke up at 7 o'clock. Okay, next question. Tabaqui was the name of a jackal. Tabaqui কে ছিল? একটি জ্যাকেলের নাম. It was not at all a wolf or a tiger. Tabaqui was the name of a jackal. So the second answer is jackal. 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 Number C. On that night, the tiger had hunted a dash. On that night, the tiger had hunted a man. Okay. Next, come to the next page. Activity 2. Activity 2. Okay. Question number, identify which of the following statement are true and which are false. অর্থাৎ এখানে কতগুলো স্টেটমেন্ট দেওয়া আছে, তোমাকে স্টেটমেন্টগুলো মন দিয়ে পড়ে বলতে হবে কোনটা ট্রু এবং কোনটা ফলস, অ্যান্ড দেন ইউ হ্যাভ টু গিভ সাপোর্টিং স্টেটমেন্ট ইন সাপোর্ট অফ ইউর আনসার। এবং তোমাকে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে টেক্সট থেকে খুঁজে নিয়ে, কোট করতে হবে লাইন, যার মাধ্যমে তুমি বোঝাবে তুমি যে কথাটা বললে অর্থাৎ ট্রু আর ফলস, সেটা ঠিক কি বেঠিক, সেটার জন্য তোমাকে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। তাহলে চলে এসো প্রথম কোশ্চেনে কি আছে দেখো। প্রথম কোশ্চেন নাম্বার এ, ফাদার উলফ woke up আর্লি ইন দ্য মর্নিং। তাহলে ফাদার উলফ কি সকাল সকাল ঘুম থেকে উঠেছিল? না, ফাদার উলফ সন্ধ্যার সময় ঘুম থেকে উঠেছিল। তাহলে এটাকে তোমাকে কি করতে হবে? ফলস করতে হবে। ফলস করে সাপোর্টিং, এসএস মানে সাপোর্টিং স্টেটমেন্ট ইনভার্টেড কমার মধ্যে তোমাকে দিতে হবে। দেখো, ইট ওয়াজ 7 o'clock। তাহলে কথাটা কি ছিল? ইট ওয়াজ 7 o'clock। ওকে, ইট ওয়াজ 7 o'clock of a very warm evening in the Shioni hill, Father woke up from his day's rest. তাহলে কি হবে? It was 7 o'clock. তাহলে it was 7 o'clock ডট 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 দিয়ে শিওনি হিলস পর্যন্ত লিখে দেবে, তাহলেই হলো। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার বি। কোশ্চেন নাম্বার বিতে চলে এসো। কোশ্চেন নাম্বার বি বলেছে দেখো, ইন্ডিয়ান উলফস ডু নট লাইক জ্যাকেলস ফর দেয়ার মিস্টিভিয়াস নেচার। তাহলে ভারতীয় নেকড়েরা এই ধরনের শেয়ালদের পছন্দ করে না তাদের দুষ্টুমি আচরণের জন্য। তাহলে দিস ইজ এ ট্রু স্টেটমেন্ট। তাহলে এই কথাটা কিন্তু ট্রু। তাহলে তার সাপোর্টিং স্টেটমেন্ট তোমাকে দিতে হবে। তাহলে আমরা কি পড়েছি দেখো। ওকে, দেখো আমরা পড়েছি দ্য উলফস of India
ডেসপাইজ মানে ঘৃণা করতো, ডিএস ডেসপাইজ, ডেসপাইজ, ওকে। তাবাকুই, তাবাকুই, ওকে, ডট 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 দিয়ে মিসচিফ, মিসচিফ পর্যন্ত লিখলেই তোমার হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল, ওকে। তাহলে কথাটা তোমরা পড়েছো কি? তারপরে এখানে লেখা আছে দ্য উলফস অফ ইন্ডিয়া ডেসপাইজ তাবাকুই বিকজ হি রানস অ্যাবাউট মেকিং মিসচিফ, ওকে। তাহলে মেকিং মিসচিফ পর্যন্ত লিখলে। নেক্সট কোশ্চেন চলে এসো, তারপরে দেখো সি, সি এ কি আছে? সি এর কোশ্চেন হলো তাবাকুই ডিড নট ফাইন্ড এনি ফুড অ্যাট দ্য উলফস ডেন, উলফের ড্রেন বা আশ্রয়স্থলে কোনো খাবার পেয়েছিল না তাবাকুই। তাহলে দিস ইজ এ কি হবে? রং স্টেটমেন্ট, তাহলে ফলস। তাহলে তার সাপোর্টিং স্টেটমেন্ট কি? কারণ সে একটা বাক বা একটা হরিণের একটা শুকনো হাড় পেয়েছিল। তাহলে কি হবে দেখো, হিজ কাপল, ঠিক আছে, হিজ কাপল টু দ্য ব্যাক অফ দ্য কেভ ডট ডট দিয়ে সাম মিট অন ইট। তাহলে কি হবে? হিজ কাপল ইনভার্ট করার মধ্যে লিখবে his couple, SCUTTLED, scuttle to the back of the cave, to the back of the cave, to the back of the cave, okay, dot 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 দিয়ে some meat on it, some meat on it, আনকোট করে দিলে। অর্থাৎ সে ছুটে কি করেছিল? গুহার পেছনে গিয়েছিল এবং সেখানে একটি বাকের অর্থাৎ একটি হরিণের এক টুকরো মানে কিছুটা মাংস আর কি লেগে থাকা একটা হাড়ের সন্ধান পেয়েছিল, ওকে। তারপরে চলে এসো নেক্সট, আমরা পরেরটা বলি। পরের ডি, দেখো ডি এ কি বলেছে? ডি এর প্রশ্ন উত্তর বলেছে, ডি এর কোশ্চেন হচ্ছে দ্য উলফ ফ্যামিলি ওয়াজ নট অ্যাট অল প্রসেস, দ্য উলফ ফ্যামিলি ওয়াজ নট অ্যাট অল প্লিজ টু হিয়ার দ্য কমপ্লিমেন্ট, একদম ঠিক। অর্থাৎ শেয়ালটা তার শাবকদের নিয়ে যে প্রশংসা করেছিল সেটা কিন্তু তাদের কাছে শোভনীয় বা শুভ মনে হয়েছিল না। তাহলে দিস ইজ অ্যাবসলিউটলি ট্রু। তাহলে ডি এরটাকে কি করবো? দেখো ডি কোশ্চেনের এটাকে আমরা ট্রু করব। তাহলে তার সাপোর্টিং স্টেটমেন্টটা আমরা কি লিখবো? সাপোর্টিং স্টেটমেন্টটা লিখবো ইট প্লিজড হিম টু সি মাদার অ্যান্ড ফাদারহুড লুকস আনকমফোর্টেবল, ইট প্লিজড him to see mother and father wolf look uncomfortable, ওকে, এরকম লিখতে হবে। নেক্সট দেখো নাম্বার ই, নাম্বার ই কি আছে? নাম্বার ই পড়ছি, দেখো কোশ্চেন নাম্বার ই, কোশ্চেন ইজ শের খান লিভড ইন দ্য ফরেস্ট এরিয়া 20 miles অ্যাওয়ে ফ্রম দ্য উডস। হ্যাঁ, অর্থাৎ নেকড়েরা যেখানে থাকতো শিয়নি হিল তা থেকে 20 মাইল দূরে একটি নদীর ধারে তারা কী করতো? থাকতো। তাহলে ওয়েঙ্গুনা বলে একটি নদীর ধারে শের খান বা ওই প্রকাণ্ড বাঘটি থাকতো। তাহলে দিস ইজ আমরা ট্রু স্টেটমেন্ট। তাহলে ট্রু স্টেটমেন্ট, তার সাপোর্টিং স্টেটমেন্ট আমরা কি দেব? আমার ইনভার্ট কমার মধ্যে লিখতে হবে শের খান ওয়াজ দ্য টাইগার। তাহলে শের খান ওয়াজ দ্য টাইগার, শের খান ছিল একটি বাঘ। তাহলে শের খান ওয়াজ দ্য টাইগার হু লিভড নেয়ার, কোথায় থাকতো? হু লিভ নেয়ার দ্য ওয়েঙ্গুনা, WAIN, ওয়েঙ্গুনা, GUNGA, ওয়েঙ্গুনা রিভার,
ওয়েঙ্গুনা নদীর তীরে 20 মাইলস অ্যাওয়ে, 20 মাইল দূরে, 20 মাইলস অ্যাওয়ে। ওকে, 20 মাইল দূরে। তাহলে শের খান ছিল একটি বাঘ যে ওয়েঙ্গুনা নদীর ধারে বসবাস করত 20 মাইল দূরে। অর্থাৎ নেকড়েরা যে হিলে বসবাস করত সেই সিওনি হিল থেকে 20 মাইল দূরে ওয়েঙ্গুনা বলে একটি নদীর ধারে শের খান থাকত। কেমন? এটাই হলো তোমাদের অ্যাক্টিভিটি। কেমন? এবারে চলে এসো অ্যাক্টিভিটি 3-তে। অ্যাক্টিভিটি 3-তে কী করেছে? কিছু প্রশ্ন উত্তর তোমাদের দিয়েছে, সেই প্রশ্ন উত্তরগুলো তোমাদের লিখতে হবে। তাহলে অ্যাক্টিভিটি 3 নিয়ে আমরা আলোচনা করবো এবার। দেখো অ্যাক্টিভিটি 3-তে কি বলেছে। আচ্ছা, প্রথম প্রশ্ন কি বলেছে দেখো। প্রথম প্রশ্ন বলেছে যে অ্যাক্টিভিটি 3 কোশ্চেন নাম্বার 1 এ বলেছে হাউ ডিড ফাদার উলফ কাম আউট অফ স্লিপনেস। অর্থাৎ বাবা নেকড়ে কিভাবে তার ঘুম থেকে উঠেছিল। ঠিক আছে, তাহলে কি করব? তাহলে তোমাকে কি লিখতে হবে দেখো। ফাদার উলফ scratch himself, SCRATCHED, scratch himself, নিজেকে কি করেছিল? আঁচড় কেটেছিল। ইয়ার্ন, YEYAWNED, ইয়ার্ন, হাই তুলেছিল। and spread out his paws, okay, one after the other, and thus came out of his sleep, SLIP, of his sleepness, SLWP, sleepiness করব। তাহলে of his sleepiness. Okay, this is your first answer. Now question number 2, why are the animals scared of the jackal? কেন প্রাণীরা শেয়ালকে ভয় পেত? তাহলে কি লিখব? The animals scared, SCARED, scared of the jackal, because কারণ it often goes mad. It often goes mad and runs through the forest, okay, biting everyone on its way, যাকে পেত সামনে তাকেই কামড়াতো। তাহলে the animal scared of the jackal because it often goes mad and runs through the forest biting everyone on its way. Okay, now next question, what was the law of jungle? তাহলে জঙ্গলের আইন বা নিয়ম কি ছিল? আমরা কি লিখব? what was the law of the jungle? দেখো আমরা এটার আনসারটা কি লিখব? what was the law of the jungle?
অর্থাৎ জঙ্গলের নিয়ম বা জঙ্গলের আইনটা কি ছিল, তাহলে আমরা লিখব দ্য ল অফ দ্য জঙ্গল ওয়াজ দ্যাট, দ্য ল অফ দ্য জঙ্গল ওয়াজ দ্যাট, কি ছিল, দ্য ল অফ দ্য জঙ্গল ওয়াজ দ্যাট নো ওয়ান no one should change no one should change his hunting ground কেউ তার হান্টিং গ্রাউন্ড চেঞ্জ করতে পারতো না উইদাউট ডিউ ওয়ার্নিং, WARNING, উইদাউট ডিউ ওয়ার্নিং, অর্থাৎ আগে থেকে সতর্কতা না দিয়ে বা সতর্ক না করে কেউ কারো হান্টিং গ্রাউন্ড চেঞ্জ করতে পারতো না। স্বাভাবিকভাবেই এখানে শের খানকে অ্যাকিউজ করছে বাবা নেকড়ে যে সে ওয়ার্নিং না দিয়ে কি করছে, সে তার হান্টিং গ্রাউন্ড চেঞ্জ করছে। দিস ইজ অ্যাবসলিউটলি ভায়োলেশন অফ ফরেস্ট রুলস অ্যান্ড রেগুলেশন। তাহলে বনের আইন লঙ্ঘন করে শের খান তার জায়গা পরিবর্তন করেছে শিকারের, এটা নিঃসন্দেহেই আইনের লঙ্ঘন হচ্ছে, তাই না? তারপরে প্রশ্নটা দেখো কি বলেছে, 4 নম্বর কোশ্চেন ইজ why was Father Wolf angry on hearing the loud roar of the tiger? অর্থাৎ বাঘের গর্জন শুনে বাবা নেকড়ে রেগে গিয়েছিল কেন? Why was Father Wolf angry on hearing the loud roar of the tiger? তাহলে কি লিখবো দেখো, Father Wolf was angry, Father Wolf was angry, Father Wolf was angry hearing the loud noise of the tiger because he thought that the roar would frighten all game and he could not hunt তাহলে কথাটার মানেটা হলো কি, যে শের খান বা প্রকাণ্ড বাঘের গর্জন শুনে বাবা নেকড়ে রেগে গিয়েছিল, কারণ সেই বাঘের গর্জন নিকটবর্তী প্রাণীদের ভয় পাইয়ে দিত এবং এক্ষেত্রে বাবা নেকড়ে শিকারে বেরিয়ে কোনো শিকার ধরতে পারতো না বা শিকারের সন্ধান পেত না। ঠিক আছে, তাহলে শিকার সন্ধান না করতে পারলে কী হবে, সে তার পরিবারকে খাওয়াতে পারবে না, তার পরিবার অভুক্ত থাকবে, তার শিশুরা অভুক্ত থাকবে। এই ভয়ে ভীত বা সন্ত্রস্ত হয়ে বাবা নেকড়ে বিরক্ত প্রকাশ করেছিল, তাই বাঘের গর্জন শুনে সে রেগে গিয়েছিল। বোঝা গেল? তাহলে উত্তরটা কি হলো, Father Wolf was angry hearing the loud noise of the tiger because he thought that the roar would frighten all game and he could not hunt. ওকে, এর সঙ্গে সঙ্গে অ্যাক্টিভিটি ইউনিট 1 এর শেষ হলো। তোমরা বাড়িতে ভালো করে ইউনিট টেক্সট রিভিশন করবে, রিডিং করবে এবং ভিডিওটা শুনে এই এক্সারসাইজগুলো খাতাতে সলভ করে নেবে। কেমন? তাহলে আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। তোমরা ভালো করে ভিডিওটা শোনো এবং
এক্সারসাইজগুলো সলভ করো। থ্যাংক ইউ ভেরি মাচ।